জমে উঠেছে বিপিএল এর বেচাকেনা। চমক দিয়ে শুরু করেছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। গতকালকে জানিয়েছে সাইফ হাসান মাতাবেন ঢাকার জার্সিতে। আজ ঘোষণা দিয়েছে তারা দলে ভিড়িয়েছে লোকাল বয় তাসকিনকে। এক ওপেনার ও এক পেসার শুরুতে কিনলেও দলটির নিলামে টার্গেট হবেন সাব্বির রহমানও। আরো শুনুন প্রতিবেদনে। দল নিশ্চিত হওয়ার পর বিপিএল এ কেনা বেচা শুরু হয়েছে। সাইফ হাসানকে ছেড়ে দিয়েছে রাইডার্স, আর এই ইনফর্ম ওপেনারকে দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে ঢাকার হয়ে খেলা মুস্তাফিজ খেলবেন রাইডার্সের হয়ে। আর ফিজের জায়গা পূরণ করতে লোকাল স্টার তাসকিন আহমেদকে দলে নিয়েছে ঢাকা। যদিও দর্শকদের কাছে এবার আলোচিত সাইনিং সাইফ হাসান। আগামী 19 ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএল 12তম আসরের আগে 17 নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। ঢাকা ক্যাপিটালসের সূত্র জানিয়েছে এবারের বিপিএল গভর্নিং কাউন্সিল দুজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে নেওয়ার অনুমতি দিয়েছে। সাইফ হাসান টেস্ট ক্রিকেটে অভিষেক করলেও বিশেষভাবে আলোচনায় এসেছেন টি-20 ফরম্যাটে। দেশের হয়ে 12 ইনিংসে 344 রান করেন। দেশের হয়ে 12 ইনিংসে 344 রান করে 131.80 স্ট্রাইক রেট ধরে রেখেছেন তিনি। এছাড়া আন্তর্জাতিক টি-20-তে এই বছর দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ 27টি ছক্কা মারায় তিনি সবার থেকে এগিয়ে আছেন, যেখানে অন্যান্য খেলোয়াড়রা তুলনামূলক বেশি ইনিংস খেললেও কম ছক্কা মারতে পেরেছেন। ঢাকা ক্যাপিটালসের মালিকানা সম্প্রতি রিমার্ক হারল্যানের কাছে গিয়েছে এবং দলটি আগের নামেই এবারের বিপিএল খেলবে। গতবারের তুলনায় এবার দলটি নতুন প্রেরণা নিয়ে তাসকিনের সঙ্গে আগের ছন্দ ধরে রাখতে চায়। গতবার মোটেও ভালো কাটেনি কিং খানের দলের সূচনা, তবে ভুল থেকে শিক্ষা নিয়ে এবার ভালো করতে চায় শাকিব খানের দল। তবে মালিকানা প্রতিষ্ঠানের সাথে আগে থেকে যুক্ত থাকায় গুঞ্জন আছে সাব্বির রহমান রুম্মানকেও দলে নিতে পারে ঢাকা ক্যাপিটালস, তবে তা এখনো নিশ্চিত নয়।